সারা জীবন পরিশ্রম করে 60 বছরে আমি শুধু খাট পালন, সোফার ফার্নিচার বানাইলাম, আসবাবপত্র আর গহনা বানাইলাম, ইট বালু আর সিমেন্ট আর টাইলসের মেহনতি করে গেলাম। এটা তেমন উল্লেখযোগ্য কিছুই হলো। পরবর্তী আপনার ইন্তেকালের পরে 20 বছরের ব্যবধানে একটা ফার্নিচারও আমনেরটি ঘরে থাকবে না। এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়া বানাইলেও বন্ধু আমার, বাপ আমার, আপনার মৃত্যুর 20 বছরের ভিতরে আপনার জেনারেশন, ছেলে মেয়ে, নাতি নাতনি কেউ এগুলো রাখবে, বলবে এগুলো এখন আর চলে না, এই ডিজাইন ওনার চলে না, ফেলাও এগুলো। কেউ যদি বলে এরে পুত, এই বেটা, তোর আব্বারে আমি নিজে দেখছি রে, রৌদ্রের মধ্যে মেস্তুরির সামনে দাঁড়াই আসিল টাটকা রোদে, কি কষ্ট করে যে বানাইছে তোর আব্বা নিজে থেকে, তুই এত কষ্টের বানানো তোর বাবার জিনিস ফেলে দিস না। ছেলেটা বলবে না কাকা, কি কর, জিনিস চলে না, এটি লইয়া বইয়া থাকলে ঠিক কিনা বলে, এটা চলে না। এই সোফা এখন চলে না, তো এই খাট এখন চলে না, এগুলো এখন নিয়ে বসে থাকলে হবে না। তাহলে এই দুনিয়ার এই আসবাবপত্র বন্ধু বাপ এগুলো চলে না, কিন্তু আল্লাহর কসম সেজদা চলতেই থাকবে, জিকির চলতেই থাকবে, আল্লাহর রাস্তার সাদাকা চলবে, রোজা চলবে, একেবারে জান্নাত পর্যন্ত আপনার হাতে ফেরত দিবে। আররাফাহা লাহুম আররাফাহা ইয়ারিফুনাহা, কোরআনে আছে, তাফসীরে লিখছে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতি বান্দাকে তার দুনিয়ার প্রত্যেকটা আমলের কোনটার বিনিময়ে কতটুকু দিছে নিয়ামত জান্নাতে, এটা আলাদা আলাদা দাগ নম্বর, খতিয়ান নম্বর, বিএস নম্বর, সিএস নম্বর, আরএস নম্বরের মতো মিলাইয়া দিবে। এ বলে দিবে 5ই মার্চ 2024 রোজ মঙ্গলবার 10টা 47-এর সময় ফেরেশতা বলবে আপনি যে একবার সুবহানাল্লাহ পড়ছিলেন, এই সুবহানাল্লাহর বিনিময়ে আপনি জান্নাতের এইটুকু নিয়ামত পাইছেন, বুঝে নেন। এইটা আবার আলাদা দিবে, এই যে অনকারটা অন্য আরেকটা সুবহানাল্লাহ কইছেন আলাদা, এই প্যাকেট আলাদা। আররাফাহা লাহুম ইয়ারিফুনা, সে চিনবে তার কোন নিয়ামতের পুরস্কার, ফজরের কোনটা, জোহরের কোনটা, আসরের কোনটা, মাগরিবের কোনটা, ইশার কোনটা, শনিবারের কোনটা, রবিবারের কোনটা। হ্যাঁ, আমরা তো বেকুব না মিয়া, বেকুব দেখে নামাজ পড়ি, ব্যাপারটা এমন না। ওলামায়ে কেরাম বেকুব মনে করেন নাম নেই, যে বেকুবের কারণে বড়া 8-10 টেল হইয়া বইয়া রইছে, বেকুবের কারণে। সিটারি কেমনে করণ লাগে এটা সবে বুঝে, বাটপারি কেমনে করতে হয় এটা না বুঝার কি আছে, আরেক সিটারের লগে সপ্তাহখানিক থাকলেই তো এটা বুঝন যায়, না বুঝার কি আছে, কি হুজুর কোন তে বেটা 3টা কমলা ফাঁসা দিয়া কেমনে ডজন মিলায়, এটা লেগে বুঝি ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রি লাগে, এই বাটফারের লগে থাকলেই তো। ওজনে কেমনে কম দেয়, এটার জন্য কুমিল্লা বিক্রি কলেজ থেকে অনার্স লেগে এই সিটারের লগে থাকলেই তো। দোস্ত কোন ফাঁকি দিয়ে কমটা দেন আপনি, হেঁটে করবো 3টা দিন তুই শুধু খেয়াল করবি কেমন হয় যে কাস্টমার ঠগায়, এরপরে তুইও পারবি, এটা তো ঠিকই, তো সবাই তো পারবে। দুনিয়া না বুঝার কি আছে বলেন বাপ? ওলামায়ে কেরাম বলেন, দিনদার বলেন, হালাল উপার্জনকারী বলেন, আল্লাহর কসম আখিরাতকে ভয় করে, পরকালের ফিকির করে, মালিকের সামনে দাঁড়ানোর ফিকির করে বলে বরং আপনার চাইতে কোটি গুণ বেশি চালাক, বুদ্ধিমান। কারণ দুনিয়া লুবি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, অবৈধ উপার্জনকারী, চরিত্রহীন মানুষ, সে তার লাভ লোকসান সবটাই হিসাব করে দুনিয়া নিয়া। এক ইমানদার তার পরিকল্পনা আরো সামনে, তার টার্গেট আরো সামনে, তার বুদ্ধি বিবেচনা আরো সামনে, সে টার্গেট করে জান্নাত পর্যন্ত। সে বুঝে আমি এখানে থামলে হবে না, আমাকে কবরে যেতে হবে, আমি কবরে থামলে হবে না, আমাকে হাসরের মাঠে যেতে হবে, আমি হাসরের মাঠে থামলে হবে না, আমাকে মিজানের পাল্লার কাছে যেতে হবে, আমি মিজানের পাল্লায় থামলে হবে না, আমাকে ফুলসেরাতে যেতে হবে, আমি ফুলসেরাতে থামলে হবে না, আমাকে জান্নাতে ঢুকতে হবে,
যেদিন জান্নাতে ঢুকবে সেদিন ঈমানদার বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। আল্লাহ বলেন জান্নাতি জান্নাতে ঢুকে বলবে আল্লাহ আপনার প্রশংসা, আজকে গিয়ে জিন্দেগীর সব পেরেশানি দূর হলো। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, চিন্তা সব দূর হয়ে গেল। ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি সুবহানাল্লাহ হাইসু নাশা। তৃপ্ত হবে সেদিন, জান্নাতে যাবে তিনি। এজন্য টার্গেট তো জিন্দেগীর, জীবনের টার্গেট তো ওই পর্যন্ত। বাস, এখানে থেমে গেলে হবে না যুবক ভাই, এখানে থামলে হবে না। শুধু এই নারীর পিছনে শেষ হলে হবে না বন্ধু, তোমাকে আরো সামনে যেতে হবে। শুধু এক নারী, এক মোবাইল, এক ছবি, এক নর্তকী, আল্লাহর কসম বন্ধু, এখানেই তোমার শেষ না, আরো যেতে হবে তোমাকে। তুমি চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। হাসরের ময়দানে তুমি দাঁড়াইতেই হবে, ফুলসিরাত তোমাকে পার হইতে হবে। তুমি না চাইলে ফেরেশতা তোমার ধাক্কাইয়া সামনে নিয়ে যা বেটা, ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামী ছুঁড়ে মারবে। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, কোরআনে আল্লাহ বলছে জাহান্নামীকে বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, অপদস্থ করে এরপরে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে ঠেলে নেওয়া হবে। কোরআনুল কারীমে আছে ওয়ায়ুহশারু আ'দাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন। এই শব্দের দুই অর্থ, এক অর্থ এটাও যে জাহান্নামীদেরকে আল্লাহ বলেন ধাক্কা দিতে দিতে, লাথি দিতে দিতে জাহান্নামের দিকে ফেরেশতা রাখবে। জাহান্নামী বলবে দোস্ত ভদ্রচিত ভাবে হাঁটাইয়া নাও, লাথি উষ্টা দাও কা জামু তো আমি জাহান্নামেই যাবো, যদি এরকম শুরু করলে না। ফেরেশতা বলবে দোস্ত সিস্টেমে লাথি হাঁটাইয়া নাও, সিস্টেম নেই, সিস্টেম না থাকলে আমি করতাম না। সিস্টেম অনেক অনেক আপনার ফাস্ট ফুডের দোকান, ওই যেখানে বার্গার বুর্গার বেশ এগুলো আছে না, ফাস্ট ফুডের জিনিস, ওই মধ্যে কোনো টুলে নাই বই, সিস্টেমে খারাই অনেক আমি শহরে দেখি, কোনো বসার কিছু নেই, সিস্টেমে হলো আমরা দাঁড়াই। আমি একবার বাংলাদেশের একটা 5 স্টার হোটেলে গেছিলাম, একবার জীবনে আমার বিশেষ একটা আলেমদের সেমিনার হয়েছিল। পরে ওই 5 স্টার হোটেলে গিয়ে খানার টাইমে খানার জন্য গেছি, যেখানে বড় রুম, ওখানে কইল যে খানা গো, আমি কইলাম টেবিল গো, ইয়া সাইডে দিয়ে শুধু কতটি এরকম টুল আছে, আরে আর ওইখানে যেখানে তারা খানা রেডি করে রাখছে ওখান থেকে গিয়া দাঁড়াইয়া কই তুইব, ওখানে তারা দিলে ওই নিজে হাতে করে আইন না, তারপরে আমার ফোজা আমি কান্দে করে আইন। তাহলে এই জন্য বললাম সিস্টেমে লাথি, সিস্টেমে ধাক্কা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি বন্ধু ফিরাইতে চাচ্ছি আপনাদেরকে, এটা বুঝাইতে চাইলাম, দয়া করে হায়াতের কদর করেন, নিজের জীবনে রহম করেন। মাহে রমজান সামনে, এতটা কাছে, জীবনের পরিবর্তনের একটা বড় সুযোগ। জীবনটা কাজে লাগান, হায়াতটা কাজে লাগান। যুবক ভাই তোমরাও বদলাও, মুরব্বী বাবা আপনারাও বদলান, পর্দার আড়ালের মা বোনদেরকেও ফেরাবার চেষ্টা করেন, সবাই গুনাহ থেকে ফিরতে চেষ্টা করেন। মাহে রমজানের যখন চাঁদ উঠে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা ডেকে ডেকে বলে, ইয়া বাগিয়াল খাইরে আকবিল, হে নেক কাজের আগ্রহীরা এগিয়ে আসো, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দ গুনাহের কাজের আগ্রহীরা এবার তো থামো। এটা রমজান। মদখোর এবার থামো, নেশাখোর এবার থামো, জুয়ারি এবার থামো, সুদখোর থামো না এবার। বেপরদা মা, এই মা অটোতে উঠো না, সিএনজিতে উঠো না, ওই বাজারে যাইও না মা, এটা রমজান। জুতা শাড়ি প্যান্ট গহনা অলংকার অন্য মাসে কিনো, এ মাসে যাইও না, এটা রমজান, এটা রমজান।
থামো তো যুবক ভাই, মোবাইল টিপো না। আহ, ওই দেখেন পিছনে অনেক ছেলে কথা বলে। হায় অপদার্থ জিন্দেগি। কে বলবে, কাকে বলবে, কাকে ফিরাবে, কে ফিরাবে? একজনে কি আর সম্ভব? বাবাদের কোনো হাল ছেড়ে দিছে, মারা হাল ছেড়ে দিছে, অভিভাবকরা হাল ছেড়ে দিছে, সন্তানের পতন দেখতেছে, অধপতন। চুল চেহারা, আপন ঘরে ঘুমায়া, মা বাপ জীবিত, কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। ব্যর্থ মা বাপ তাকায়া তাকায়া নিজ সন্তানের এই ধস দেখতেছে। আফসোসের ব্যাপার, আফসোসের। আপন স্বামী নিজের ব্যর্থতার কারণে নিজের স্ত্রীর বেপরদিকে দেখতেছে, কিছুই করতে পারতেছে না, মনে হয় যেন সে ব্যর্থ কাপুরুষ। বউটা ডেলি বেডি বাজারে যায়, মার্কেটে যায়, রঙ্গরসে হাসে, কথা কয়, টাইট কাপড় পরা, বোরখা নামের একটা টাইট জামা পরে রাখছে, লাল নীল হলুদ কমলা বেগুনি। স্বামী বেচারা অপদার্থের মতো, অসহায়ের মতো তাকায় আছে। এই পর্যন্ত কোন ইমানদারের বউ বেপর্দার সুযোগ দেয় নাই, এই কারণে কোন ইমানদারের বউ যায় নাই, কাপুরুষের বউ যায়। এই পর্যন্ত যত বেড়ি বাগছে আরেক বেড়া লইয়া, আগের থেকেই অপদার্থ যে বেড়া, এবার বউ ভাঙ্গে গেছে। কথা বুঝছেন? দিন যে মানে সে ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। এজন্য এটা ব্যর্থতার কথা। রাগ হবেন না চাচা, এটা কাপুরুষের কথা। অনকার ফোলাফানি শুনে না মানে তো আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন। কেমনে সিদ্ধান্ত নিলেন? অনকার ফুতে আর কথা শুনে না কেন? সেই পুতে, যে পুতে কথাই শুনে না, আপনার চোখের সামনে আপনার ছেলে নামাজ পড়বে না, একটা সাজদা দিবে না, এত বড় নাফরমান আপনার সম্পত্তি ভোগ করবে, এত বড় নাফরমান আপনার ঘরে খাবে, ঘুমাবে, দুনিয়া ভোগ করবে, আপনি বেঁচে থাকতে এটা মেনে নেবেন কেন মিয়া? আপনার আপনার ব্যর্থতা তাইলে এটা। আপনি জীবন চিনেন নাই, আপনি কর্তব্য চিনেন নাই। কর্তব্য তো আল্লাহ বলে দিছে, ওয়া'মুর আহলাকা বিসসালাহ, তোমার স্ত্রী সন্তান পরিবারকে নামাজের আদেশ করো, ওয়াসতাবির আলাইহা, পরিবারকে নামাজের আদেশের সাথে সাথে নিজেও নামাজের উপরে মজবুত থাকো। কথা তো ছিল এই। আপনার জিম্মাদারি কি ছিল? আমি আমার স্পষ্ট মনে আছে, আমি আমার আব্বারে প্রায় বলি, আমি এ কথা আমার আব্বারে আমার জীবনে আমি একবার বলছিলাম, পড়ালেখার জীবনে, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমার মাদ্রাসাটা বদলাই দিল। কসম খোদার, আমার আব্বা সাথে সাথে বলছে, বেটা পরের বেলা ভাতের লোকমা আমার ঘরে দিও না, এক লোকমা ভাত খাইবে না, সাবধান, বেরো। আমি যেখানে পড়তে দিছি এখানেই পড়তে হবে, নয়তো তোমার মতো করে কামাই কইরা ফরো, নইলে ঘাস কাটো, যাও। আমি কানতে কানতে চলে গেছি মাদ্রাসায়। বুঝছি এই বাপ শক্ত বাপ, এই বাপ আসলে ভাত খাইতে দিব না। বাবার সেই কঠোর শাসন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনাদের সামনে বসবার তৌফিক দিয়েছে। আমার জীবনের সার্থকতা কি? আমার স্ত্রী সন্তান যদি ধ্বংস হয়ে যায়, সোফা দিয়ে আমি করব কি? খাট দিয়ে আমি করব কি? বিল্ডিং দিয়ে আমি করব কি? বলেন কি করব? আমার জীবনটা কি? রাহিমাল্লাহু ওয়ালিদান আনা ওয়ালাদাহু আলা বিররি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই মা বাবার উপরে দয়া করে যে তাদের সন্তানদেরকে নেক কাজে সাহায্য করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান, কোন মা বাপ তাদের সন্তানকে সবচেয়ে বড় যা কিছু উপঢৌকন এই পৃথিবীতে দিয়ে যায়, সেটা কি? সবচেয়ে বড় কোনটা? নবীজি বলছে আদাবুন হাসান, উত্তম আখলাক, উত্তম দিন, উত্তম আদব। এটা যারা শিখিয়ে গেল তারাই তাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়ে গেল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলছে, এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালাদ, সন্তানের হক কি? আলাল ওয়ালিদ, পিতামাতার উপরে। নবীজি বলছেন, আন ইউহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু। নবীজি বলছে তার প্রথম হক দুইটা, তার জন্মের পরে তার একটি সুন্দর নাম রাখা, আরেকটা হক তাকে উত্তম আদব, উত্তম আখলাক শিখায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আপনারা শুনছেন না কথা? এটা তো হযরত আলী এই আয়াতের তাফসিরে বলছে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কিভাবে? তো হযরত আলী বলছে, আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে কোরআন সুন্নাহর ইলম শিখাও এবং কোরআন সুন্নাহর আদব আখলাক শিখাও, তাইলেই জাহান্নামের আগুন থেকে বাঁচায়। যেই মা বাপ, সাফ কথা, আপনারা যারা আপনাদের ছেলে মেয়েকে ছোট্টবেলায় আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ থেকে বঞ্চিত করেছেন, কসম খোদার, মনে রাখেন হাসরের ময়দানে চূড়ান্ত ভাবে লাঞ্ছিত হবেন, বেইজ্জতি হবেন, কোটি কোটি হাসরের মানুষের সামনে অপদস্থ হবেন। কার হাতে? কার হাতে লাঞ্ছিত হবেন? আপনার ছেলেটার হাতে, আপনার মেয়েটার হাতে, অন্য কারো বেড হইতে রাতে না, আমনের ফুতের হাতে। আমনের ফুত, আমনের জি, যাকে আপনি দিন শিখান নাই, নামাজ শিখান নাই, বঞ্চিত করেছেন কোরআন সুন্নাহ থেকে, সে সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজ আমি মা বাপকে বেইজ্জতি করব, ওরা আমারে বরবাদ করে দিছে, আজ আমি জাহান্নামী হলাম ওদের খামখেয়ালির কারণে। 7 বছর বয়সে আল্লাহ আমি কিছুই বুঝতাম না, 6 বছর বয়সে আমি অবুঝ ছিলাম। সেদিন যদি তারা মজবুত সিদ্ধান্ত নিত আমাকে দিন শেখানো, তাহলে আমার এই ভুল হতো। রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, কোরআনে আছে, জাহান্নামী জাহান্নামের ভীষণ আগুনে উথাল পাতাল ঢেউ খাবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ আমার এই কপাল মন্দ, আমি দুর্ভাগা কপাল নিয়ে আসছি, আল্লাহ আমার কপালটা মন্দ, আমি করলামটা কি? এত সুন্দর হায়াত কি করলাম, কিভাবে নষ্ট করে দিলাম? অকুন্না কওমান দাল্লিন। আর জাহান্নামী বলবে, আল্লাহ আমি এক পথভ্রষ্ট গ্রুপের, সম্প্রদায়ের এক পথভ্রষ্ট গ্রুপ, নাফরমান গ্রুপের অন্তর্ভুক্ত ছিল। আমি যাদের সাথে চলতাম ফিরতাম, ওরা বিড়ি খাইতো, মদ খাইতো, গাঁজা খাইতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, কথায় কথায় গাইল লাইতো, নারীর ছবি, নাচ গান, নর্তকীর ছবি, উলঙ্গ দৃশ্য দেখত। আল্লাহ আমি ভালো মানুষ পাই নাই, কোনোদিন একটা ভালো মানুষের ছোঁয়া পাই নাই, ফলে আজ আমি ধ্বংস হয়ে গেছি। উত্তম সঙ্গী অনেক বড় নিয়ামত। আমার ড্রাইভার আমার সারা জীবন, যে 5 বছর সে আমার গাড়ি চালায়, আমি যতবার তারে চলার পথে নামাজের কথা মনে করাইছি, আমার চাইতে কমপক্ষে 1000 বার বেশি সে আমারে মনে, ঠিকই 5 ওয়াক্ত নামাজের জন্য তার খেয়াল জামাত ধরার প্রতি আমার চাইতে 100 গুণ বেশি, 100 গুণ বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। আমি তো মনে করি আল্লাহ পাকের মেহেরবানি, এই বছর, এই যে আগামী শুক্রবার আমার উমরার ফ্লাইট, সেও যাবে আমার সাথে। বলছে আমি কেমনে যাবো, কেমনে যাবে চাইবেন, কেমনে যাবেন, আল্লাহ ব্যবস্থা করবে, সে যাবে ইনশাআল্লাহ, তারও ফ্লাইট আমার সাথে, আমার শায়েখের সাথে। এই জন্য বললাম, জাহান্নামী বলবে, আল্লাহ আমি ভালো মানুষ পাইনি। যুবক ছেলেরা আফসোস করে এই অসৎ বন্ধুর জন্য, যে তোমারে নারীর ছবি, নাচ গান আর বিকৃত হাসি দিয়ে নষ্ট করে দিছে, তোমারে কোনো মেয়ের সাথে লাইন করায় দিছে, তোমারে কোনো জুয়ার আড্ডায় শিখায় দিছে, তোমারে কোনো মদের আড্ডায় নিয়ে গেছে। মাথা নোয়াইও না, মাথা নোয়াইলে কি লাভ? আমার থেকে বাঁচে গেলে তো লাভ নেই, আল্লাহর থেকে বাঁচবে কিভাবে সেটা ভেবে দেখে। আমি তো এমনিই চলে যাব, একটু পরে আমি চলে যাব না, আপনারা আপনাদের পথে চলে যাবেন না, তো কে কার কাছে আটকায়? কিন্তু আল্লাহর কাছে
এই জন্য আজকে রমজান সামনেই, আমরা সবাই মিলে নিয়ত করি আমরা বদলাবো ইনশাআল্লাহ। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান পেল, রোজা রাখলো, অথচ মিথ্যা কথা, মিথ্যা আচরণ, অন্যায়, অশ্লীলতা, চুরি, ডাকাতি, গুনাহের আচরণ ছাড়তে পারলো না, রাসূল বলেন, হায় নাফরমান, তোমার এই খাদ্য আর পানীয় থেকে বিরত থাকার কোনো প্রয়োজন আল্লাহর কাছে নাই। আল্লাহ ভাতের অভাবে, পানির অভাবে তোমারে রোজা রাখতে বলে নাই, তোমারে জান্নাত দেওয়ার জন্য রোজা রাখতে বলছে। তোমারে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে বলছে আমি মুত্তাকি বানাবো বান্দা তোকে, তোর ঈমান আমি নিলাম বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে হলো বান্দা আমি তোমার ঈমান নিলাম, এবার আমি তোমাকে তাকওয়া দেব, লাআল্লাকুম তাত্তাকুন। তাইলে মাঝখানে একটা মাস সময় নিলাম, ঈমান তোমার গ্রহণ করলাম, তাকওয়া তোমাকে দেব। ঈমান আর তাকওয়া হবে, তোমার ঠিকানা হবে সরাসরি জান্নাত। যে মুত্তাকি সে জান্নাত, যে মুত্তাকি সে কি? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাহ বলে আমি একটা মাস সময় নিলাম, 30টা দিন বান্দা গুনাহ ছেড়ে দাও, আমার ইবাদতে ডুবে যাও, লেগে যাও। 30 দিনের মাথায় আমি তোমারে মুত্তাকি বানাবো, জান্নাতি বানাবো। ঈমান তোমার পাসপোর্ট, তাকওয়া তোমার ভিসা। পাসপোর্ট নিলাম রোজার আগে, ঈমান নিলাম, একটা মাস রোজার মাস, গুনাহ থেকে বাঁচবা, ইবাদতে লাগবা। 30 দিনের মাথায় আমি আল্লাহ ঈমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগায় দেব, জান্নাতের ফ্লাইটে উঠায় দেব। ঈদের দিন ফ্লাইট। ফ্লাইট কোন দিন? ঈদের দিন ফ্লাইট। ঈদের দিন ফ্লাইট, 1 মাসে ফ্লাইট, 1 মাসে 31 দিন যাব না, হয় 30, নয় বার লাগলে 29, মাগার 31 লাগবে না। 31 রোদ হোক, বৃষ্টি হোক, শীত হোক, গরম হোক, ফ্লাইট কোন দিন? ঈদের দিন, জান্নাতের ফ্লাইট। হাদিসে আছে ঈদের দিন আল্লাহর নেয়ামত প্রাপ্ত জান্নাতি বান্দা, রোজাদার যখন আল্লাহর ইবাদত, ঈদের নামাজ পড়ে, তো ফেরেশতারা ডেকে বলে, যাও আল্লাহর বান্দা, খুশি খুশি যাও, কাদ গাফারাল্লাহু লাকুম, আল্লাহ তোমাকে পুরা মাফ করে দিয়েছে, যাও খুশি খুশি। ফারজিউ রাশিদিনা ইলা রিহালি, যার যার ঘরে খুশি খুশি দিলে সন্তুষ্ট চিত্তে ফিরে যাও, যাও রেডি হও জান্নাতের জন্য প্রস্তুতি। এই জন্য ইনশাআল্লাহ রমজানকে কাজে লাগাও, ঠিক আছে? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ স্পষ্ট বলছে 5টা আয়াতে, কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187, 5টি আয়াতে রোজার কথা, রমজানের কথা বিস্তারিত বলছে। বলে আল্লাহ লাস্ট বলছে, কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাস। আল্লাহ বলে, বন্ধু আমি এভাবেই পরিষ্কার করে আমার বান্দাদের জন্য আমার আয়াত, আমার বিধান, আমার কথা স্পষ্ট করে বলে দিলাম, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন সকলেই মুত্তাকি হতে পারে, জান্নাতি হতে পারে। এটা হলো 187 নম্বর আয়াত। কথা শেষ করছে কথা। আল্লাহ বলছে, আল্লাহ বলছে বান্দা আমি সবচেয়ে কমাইছি, সবচেয়ে সহজ করছি, সবচেয়ে ছোট করে আনছি রোজা শুধু তোমাদের জন্য। আখিরি নবীর উম্মত তোমরা, আমার আখিরি বন্ধুর উম্মত, তোমাদের জন্য আমি সবচেয়ে সহজ করছি রোজা। রোজা পূর্ববর্তী জাতির, যারা পূর্ববর্তী জাতি, তাদের রোজার নিয়ম কানুন, রোজা ছিল সবার, কিন্তু নিয়ম কানুনের মধ্যে বিপরীত ছিল। বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের আমলে তাফসীরে আছে স্পষ্ট, ওলামায়ে কেরাম জানে, যখন রোজা ফরজ হয়েছে, মজার কথা শুনে, যখন রোজা শুরু হয়েছে সাহাবীদের জামানায়, তখন রোজা কেমনে রাখত? নিয়ম ছিল সন্ধ্যাবেলায় ইফতার করার পরে, ইফতার করে না সূর্য ডুবলে, তো এই সময় ইফতার করার পরে এই বাকি যে রাতটা, এই রাতে যতক্ষণ সজাগ থাকবে প্রথম, এতক্ষণই খানা দানা, স্ত্রী মিলন এগুলো করতে পারবে।
যদি ঘুমাইয়া যায় 10 মিনিটের লাগেও 1 মিনিটের লাগেও শুইয়া লাইলে চোখ বন্ধ ঘুমা এসে গেলে পরের দিনের রোজা শুরু। হ্যাঁ, এটাই বিধান। নবীজির জামানায়, সাহাবীদের জামানায় প্রথম শুরু হয়েছিল এভাবে, রোজার বিধান ছিল এভাবে। এরপরে ঘুমের থেকে উঠা আর খানার সিস্টেম নেই। এক সাহাবী হযরত কাইস ইবনে সারমা আনসারী সাহাবী, উনি এরকম সারাদিন রোজা রাখছে, রাইখা সন্ধ্যাবেলা ইফতারের টাইমে ঘরে আসছে। স্ত্রীকে বলছে, ইফতার কিছু আছে কি? স্ত্রী বলছে, কিছুই নাই ঘরে, আপনি একটু অপেক্ষা করেন, বসেন, আমি পাশের বাড়ির থেকে কিছু খাবার বা কিছু নিয়ে আসি। স্ত্রী গেছে পাশের ঘরে, কিছুটা তাদের কাছ থেকে খাবার ধার নিয়ে ঘরে আসছে। আয়সা দেখে ওনার স্বামী সারাদিন ক্লান্তিতে মেহনত করে আসছে, একটু কাইট হয়েছিল, ঘুমায় আসছে। এখন স্ত্রী তো ঘুম থেকে জাগায় বলতেছি, ইন্নালিল্লাহ, আপনার তো রোজা শুরু হয়ে গেছে। বুঝা, হ্যাঁ, আমি আর কি করবো এখন, তার কিছুই খাইতে পারে না। তো আজকের সারাদিন উপাস, সারা রাত উপাস। পরের দিন দুপুর বেলা এই সাহাবী বেহুশ হয়ে গেছে, আর উঠতে পারতেছে না। কেন? লাগাতার এই কষ্ট। কথা বুঝছেন কিনা? এখান দিয়ে 12, হেন দিয়ে 12, 24 ঘন্টা, আরো ওহেন দিয়ে ধরেন আপনি 6-7 ঘন্টা, প্রায় 30-32 ঘন্টা পরে উনি কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানানো হয়েছে। আরেক সাহাবী রাত্রিবেলা ঘুম থেকে উঠে বেখেয়ালে ওনার স্ত্রীর সাথে মিলিত হয়েছে। তো ওনারও বড় ক্ষতি হইল, কারণ রোজা তো শুরু হয়ে গেছে। এই দুইজনের দুই বিষয়ের কারণে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু ঠিক আছে, চলেন আরো কম, আপনাকে যে আমি ভালোবাসি। আল্লাহ বলছেন, বন্ধু আপনাকে যে খুব পছন্দ করি, আপনার উম্মত তো আপনাকে ভালোবাসলে আপনার সাথে যা কিছু সব কিছুকেই আমি ভালোবাসি। আপনার উম্মতকেও ভালোবাসি, আপনার গায়ের চাদরকে ভালোবাসি, আপনার গায়ের কম্বলকেও ভালোবাসি। কোরআনে আছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবীজি কখনো চাদর গায়ে দিছেন, আল্লাহ বলছে, হে চাদর পরা নবী। নবীজি কম্বল গায়ে দিছেন, আল্লাহ বলছে, হে কম্বল পরা বন্ধু আমার। তার মানে কি? এটা কেমন মায়ার কথা! এই রুমালওয়ালা ভাই, আমরা বলি না এটা? আল্লাহ যেন বলছে, বন্ধু আপনার সাথে যা লাগে সব আমার কাছে প্রিয় হয়। চাদরও দামি, কম্বলও দামি। আয় হায়, যদি চাদর দামি হয়, কম্বলও দামি হয় নবীর সাথে, আপনি আমি লাগলে কি পরিমাণ দামি হোক। তাহলে কেন দাড়ি কাটেন? দাড়ি কাটেন কেন? বাপ কাটেন, এটা অভদ্রতা, অসুন্দর। পৃথিবীর কোন গবেষক, দার্শনিক, পণ্ডিত, বুদ্ধিজীবী, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, পৃথিবীর কেউ, কোন গবেষক, আমি চ্যালেঞ্জ করলাম, কোন বুদ্ধিজীবী, কাফেরও আজ পর্যন্ত গবেষণা করে প্রমাণ করতে পারে নাই যে দাড়িওয়ালা চেহারার চাইতে শেবওয়ালা দাড়িবিহীন চেহারা সুন্দর, হ্যান্ডসাম। এটা কি যুক্তিতে, কি গবেষণাতে, কি মেশিনে ধরা খাইছে? এটা কথা বুঝেন নাই আমনে কদ্দুর জানলে আমারে কদ্দুর দেখাইয়েন, এরপরে প্রমাণ যদি করতে পারেন তো জেনে আমার বিচার করন দরকার, আমি হেনে যাবো বিচারে লেগে। দাড়িবিহীন চেহারার চাইতে দাড়িওয়ালা চেহারা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর, তুলনাই হয় না বেটা। এ তো কাপুরুষের চেহারা বেটা, যে নিজের দেহকে বিকৃত করে, নিজের শরীর চেহারাকে যে বিকৃত করে দেয়, তার হিম্মত কোথায়? সাহস কোথায়? তার পৌরুষ কোথায়? বীরত্ব কোথায়? নিজের চেহারাকে যে বিকৃত করে, নিজের চেহারা নিয়ে যে নিজে লজ্জিত, তো তারই ইজ্জত দিব কে? তারই সম্মান দিবে কে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বললেন, তো এই দুই সাহাবী, দুইটা ঘটনা ঘটলো। আল্লাহ তাআলা বললেন, বন্ধু চলেন সহজ করে দিন, আরো সহজ করে। কুলু ওয়াশরাবু, এই যে দেখেন, ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম,
আল্লাহ বলে এখন থেকে বন্ধু আপনি আপনার উম্মতকে বলেন, প্রত্যেকটা ইমানদার পুরুষ রোজাদারের জন্য সন্ধ্যা সূর্যাস্তের পরে রাত সুবহে সাদিক পর্যন্ত পুরা রাত এবার আর কোনো ঘুম যাক বা না যাক, কোনো নিষেধাজ্ঞা আর নাই। সে তার স্ত্রীর সাথে মিলিত হওয়া, স্ত্রীর সাথে থাকা তার জন্য পুরাপুরি বৈধ করা হলো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী তো স্বামীর পোশাক, স্বামী তো স্ত্রীর পোশাক। একজন আরেকজনের সাথে মিলে মিশে থাকবে, এটাই তো ইনসাফ, এটাই তো আল্লাহর চাও। স্বামী যদি স্ত্রীর কাছে আপনার আকর্ষণীয় না হয়, স্ত্রী যদি স্বামীর কাছে আকর্ষণীয় না হয়, বেডিও যদি বাইরের বেড হইতে লেগে আগ্রহী, এবারও যদি বাইরের বেড হইতে লেগে আগ্রহী, তো এই দুই অপদার্থ কি এর স্বামী স্ত্রী ডিফেলাস ঠিক না? কি রে বেটা, তো বেটা তোমার বউ আছে ঘরে, তুমি রং সব মানুষের বেডি বেও খুব থাকার, তোমার তো রোদে টাঙ্গাই তুমি দরকার। যে মহিলা তার স্বামী আছে সে পর পুরুষের প্রতি আসক্ত। এখান থেকে মুরাদনগর যাবে একজোড়া জুতা কিন্তু এবুড়ি সিএনজি আইয়া হরন দিতে আছে আধা ঘন্টা ধরে, এবুড়ি রেডি, হ্যাঁ রেডি, আগো বাইরন না না রাখো না, রেডি হইতেছে, এবুড়ি রেডি, এই পাউডার ডলতে আছে, ফেয়ার এন্ড লাভলি ডলতে আছে, মেকআপ ডলতে আছে। আরে বোন, আরে মা, কারে দেখাইবা এই রঙ্গরসের যৌবন, এই গহনা, এই অলংকার, এই প্রসাদনী কাকে দেখাইবা? কাকে দেখাইবার জন্য 1 ঘন্টা ধরে সাজলা? রাস্তার ওই লম্পট বখাটে যে তোমারে দেখে অবৈধ কল্পনা করে, অশ্লীল কামনা করে সে, অথচ নিজ স্বামী বেচারা যদি বলে কদ্দুর কাপড় চোপড় কদ্দুর বদলাইয়া সুন্দর করে পাউডার টাউডার বা কদ্দুর সুন্দর করে ভালো হইয়া থাকো, স্বামীর সামনে আসো, হ্যাঁ বেড়া কথা কয় দে, বেড়া ভাত রাইনতে রাইনতে জান শেষ, কথা কইতে তো সুন্দর লাগে। জামাইয়ের 14 গোষ্ঠী উড়ে গেছে, জামাইয়ের কপালে ভালো কাপড়, ভালো প্রসাদনী কিছুই জুটে না, জোটে রাস্তার বখাটের কপালে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলেন এজন্য কি চমৎকার কথা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ বলে স্ত্রীরা এ তো স্বামীর পোশাক, স্বামী এ তো স্ত্রীর পোশাক। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। আমি জানি তোমাদের কেউ রাত গভীরে স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলেছো, ভুল হয়ে গেছে, ঠিক আছে আমি তওবা করো, আমি মাফ করে দিলাম। ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। এখন আমি তোমাদের জন্য অনুমতি দিয়ে দিলাম, এখন হালাল করে দিলাম, বৈধ করে দিলাম, তোমরা আমার সিদ্ধান্ত হুকুম তালাশ করো, অর্থাৎ এখন তোমাদের জন্য অনুমতি দেওয়া হলো। এরপরে আল্লাহ বলেন ওই আরেক সাহাবীর ঘটনা রয়েছে না, ওই বড়া যে কি হয়ে গেছে, তো আল্লাহ বলছে ওয়াকুলু ওয়াশরাবু, এবং সাথে সাথে খাও পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, একেবারে সাদা সুতা কালো সুতা থেকে আলাদা করা পর্যন্ত খাও পান করো। তার মানে রাত্রির কালো রেখা থেকে যখন সুবহে সাদিকের সাদা নতুন রেখা আসে, দাগ আসে, রেখা সাদা রেখা, ওই পর্যন্ত খাইতে থাকো। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এবং এরপরে সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত, ওই সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত রোজাটা পূর্ণ করো। আল্লাহ বলেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আর শুনো, তবে যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করো আল্লাহর ঘরে, তাইলে আর স্ত্রীর সাথে যে কোনো রকমের রাতে দিনে কোনো রকমের মেলামেশা আর নিষিদ্ধ করে দাও। আল্লাহ বলেন এতগুলো কথা যা বললাম, তিলকা হুদুদুল্লাহ, এগুলো আমি আল্লাহ তাআলার বিধি নিষেধের সীমারেখা। ফালা তাকরাবুহা, আমার বিধি নিষেধের লঙ্ঘন করে আমার নাফরমানির কাছে যেও না। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি, আল্লাহ বলেন এভাবে আমি পরিষ্কার করে তোমাদের কাছে সব বলে দিলাম, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন
বাস্তবিক অর্থে মুত্তাকি হতে পারো, জান্নাতি হতে পারো। এজন্য বাপ, আমাদের জন্য আল্লাহ তাআলা সবচেয়ে সহজ করে দিয়েছেন রমজান। অনেক কমাই আনছেন। কোরআনে আছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সহজ করতে চাই, কঠিন করতে চাই না। অতএব আমাদের জন্য আল্লাহই সহজ করেছেন আমাদের জন্য। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানীয় স্ত্রী মিলন থেকে বিরত থাকতে বলছেন। আর সারা বছরের মতো চলমান গুনাহ বাঁচতে বলছেন, ইবাদতে লেগে থাকতে বলছেন। তাইলে অতিরিক্ত আহামরি খুব কঠিন কোনো বোঝা আমাদেরকে চাপায় দিছেন। রমজান মানে কি 50 কেজি চালের বস্তা কান্দে লইয়া দাঁড়ায় থাকা? রোজা মানে কি সিমেন্টের বস্তা একটা লইয়া খাড়ায় থাও নাকি? তাই এখানে কঠিন কি? এটুকু রোজা যদি আমরা পালন করতে না পারি, এত বড় সুযোগ, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, রহমতের দুয়ার খোলা, শয়তানকে শেকলে বন্দী। আল্লাহর নবী বলছে, একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। শুরুটা রহমত, মধ্যখানটা মাগফিরাত, শেষটা নাজাত। এক একটা নেকি বাড়তে বাড়তে আল্লাহ তাআলা নিজের হাতে নেকি ফেরেশতাকে দিয়ে না লিখিয়ে নিজে লেখেন। এত কথা, এত কথা, এত কথা, এত ফজিলত, এত কিছু নবীজি বললেন আমার বাপ, আমার ভাই। এরপরেও যে ব্যক্তি রমজানের কদর করলো না, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, মুহাম্মদুর রাসূলুল্লাহর লানত। তোর রূপে খোদার গজব পড়ুক, তোর রূপে খোদার লানত পড়ুক। হ্যাঁ, এটা আমি বলিনি, এটা জিবরাইল বলে গেছে নবীকে। কি জিবরাইল বলছে নবীজির কাছে রমজানের লাস্টে আইয়া বলছে, নবী এত বড় রমজান, আপনার এত কাকুতি মিনতি, আপনার এতগুলো ফজিলতের কথা শোনার পরেও আপনার যেই নাফরমান উম্মত রমজানকে কদর করলো না, তার উপরে আল্লাহর লানত, আমি জিবরাইলের লানত, ফেরেশতার লানত। নবী বলছে আমিন। হ্যাঁ জিবরাইল, আমি তো বদদুয়া দিতে চাচ্ছিলাম না, আমি অভিশাপ দিতে চাচ্ছিলাম না, কিন্তু আজকে আমি রাসূলও আর সহ্য করতে পারলাম না এমন নাফরমান উম্মতের উপরে আমি মুহাম্মদেরও লানত। আমিন, আমিও মেনে নিলাম। যা যা বেঈমান, যা তুই মোবাইলে টিপ, যা তুই নারী নিয়ে থাক, তুই সুদের আড্ডা, ঘুষের আড্ডা, যা তুই বিড়ির আড্ডাতেই থাক, যা, ঠিক আছে, তুই জীবন এভাবেই শেষ কর, যা না, ঠিক আছে, দুনিয়ায় তো ভোগ করবি না তো 60 বছর 70 বছর। এরপরে আবু জেহেল দুনিয়াতে মাটির উপরে মাতবরি করছে কতদিন, মাটির নিচে পড়ে আছে আজ কত। এই মিয়া বলেন না কেন? ফেরাউন মাটির উপরে ছিল কতদিন, আজ মাটির নিচে কতদিন। নমরুদ মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে কতদিন। নূহ আলাইহিস সালামের উম্মত মাটির উপরে অহংকার করছে কতদিন, মাটির নিচে পড়ে আছে আজ কতদিন। এজন্য এটা হিসাব করেন, ভাবতে শিখেন। ছেলেরা তোমাদেরকেও বললাম, একটা ছেলেও যদি বোঝে আলহামদুলিল্লাহ, না বুঝলেও আমাদের কোনো হতাশা নাই, কারণ ফেরিওয়ালার কোনো হতাশা নাই। ফেরিওয়ালা তার পণ্য বিক্রি হোক বা না হোক, সে ফেরি করতেই থাকে, ফেরিওয়ালা বলতেই থাকে। ফেরিওয়ালা তার পণ্যের নাম ঘোষণা দিতে বিরতি দেয় না, সে বলতেই থাকে বালতি বালতি, মানে যেটা তার মাল বেচবে ওইটা সে বলতে। সে জানে তার প্রতি ডাকে কাস্টমার আসে না, আসে, কিন্তু সে তবুও যে জানে যদি 200 বার ডাকার পরে একটা কাস্টমার আসে, এজন্য ফেরিওয়ালা হতাশ হয় না। এজন্য আল্লাহর পথে যারা ডাকে তাদের কোনো হতাশা নেই, তারা ফেরিওয়ালা, বলতেই আছে, বলতেই আছে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন এই মাদ্রাসা মসজিদ, আল্লাহ তাআলা যেন কবুল করেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, রমজানকে কাজে লাগান, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ঘর তাওয়াফের জন্য, আল্লাহর ঘর জিয়ারতের নিয়ত করেন। রমজানের শেষ 10 দিন ইতিকাফের নিয়ত করেন। বেশি বেশি আল্লাহর জিকির, তাসবিহ, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটির মধ্যে কাটাবেন, আর বিশেষভাবে গুনাহ থেকে বাঁচবেন। যুবক ছেলেরা, তোমাদেরকে আবারও বলছি, হায়াতের এই সুন্দর সময়টা, যৌবনকাল নষ্ট করো না। আবারও বলছি, বিশেষভাবে তুমি নষ্ট হইলে, তুমি পৌঁছা গেলে পৃথিবীর কিচ্ছু হইতো না। পৃথিবীর সূর্য ডুবে, চাঁদও ডুববে,
শুধু তুমি বাদ পড়ে গেলে আর কি। কেউ মরলে পৃথিবীর কিচ্ছু হয় না, কথা বলেন না কেন? রাস্তায় অ্যাক্সিডেন্টে যে লাশ পড়ে আছে, তো বাকি সিএনজি গাড়ি সব গাড়ি চালানোই বন্ধ করে দেয় না। কারো হাতে সময় নেই, আমনের লাগে বইয়া তাওনের টাইম কারো নেই। সবাই শাড়ি দিয়ে কাইটা কাইটা সব গাড়ি চলে যায়, কারো হাতে সময় নেই। এই জন্য বন্ধু, কারো মৃত্যুতেই যেখানে কারো হাতে সময় নাই, তো তুমি আর আমি নষ্ট হয়ে গেলে কার হাতে সময় আছে? কার হাতে সময়? নিজের জীবনটাই নিজে নষ্ট করে দিলাম, নিজের বরবাদি নিজে করলাম। এই জন্য শেষ পর্যন্ত কবরে আমি একাই, হাসরে আমি একাই, ফুলসেরাতে আমি একাই। কাজেই আমার বুঝ আমাকেই করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। রমজান মানে কি 50 কেজি চালের বস্তা কান্দে লইয়া দাঁড়ায় থাকা? রোজা মানে কি সিমেন্টের বস্তা একটা লইয়া খাড়ায় থাও নাকি? তাহলে এখানে কঠিন কি? এটুকু রোজা যদি আমরা পালন করতে না পারি, এত বড় সুযোগ, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, রহমতের দুয়ার খোলা, শয়তানকে শেকলে বন্ধি। আল্লাহর নবী বলছে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। শুরুটা রহমত, মধ্যখানটা মাগফিরাত, শেষটা নাজাত। এক একটা নেকি বাড়তে বাড়তে আল্লাহ তাআলা নিজের হাতে নেকি ফেরেশতাকে দিয়ে না লিখিয়ে নিজে লেখেন। এত কথা, এত কথা, এত কথা, এত ফজিলত, এত কিছু নবীজি বললেন আমার বাপ আমার ভাই। এরপরেও যে ব্যক্তি রমজানের কদর করলো না, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, মুহাম্মদুর রাসূলুল্লাহর লানত। তরুফে খোদার গজব পড়ুক, তরুফে খোদার লানত পড়ুক। হ্যাঁ, এটা আমি বলিনি, এটা জিবরাইল বলে গেছে নবীকে। কি জিবরাইল বলছে নবীজির কাছে রমজানের লাস্টে আইয়া বলছে, নবী এত বড় রমজান, আপনার এত কাকুতি মিনতি, আপনার এতগুলো ফজিলতের কথা শোনার পরেও আপনার যেই নাফরমান উম্মত রমজানকে কদর করলো না, তার উপরে আল্লাহর লানত, আমি জিবরাইলের লানত, ফেরেশতার লানত। নবী বলছে আমিন। হ্যাঁ জিবরাইল, আমি তো বদদুয়া দিতে চাচ্ছিলাম না, আমি অভিশাপ দিতে চাচ্ছিলাম না, কিন্তু আজকে আমি রাসূল আর সহ্য করতে পারলাম না এমন নাফরমান উম্মতের উপরে আমি মুহাম্মদেরও লানত। আমিন, আমিও মেনে নিলাম। যা যা বেঈমান, যা তুই মোবাইলে টিপ, যা তুই নারী নিয়েই থাক, তুই সুদের আড্ডা, ঘুষের আড্ডা, যা তুই বিড়ির আড্ডাতেই থাক, যা, ঠিক আছে, তুই জীবন এভাবেই শেষ কর, যা না ফরমান, ঠিক আছে, দুনিয়াই তো ভোগ করবি না, তো 60 বছর 70 বছর। এরপরে আবু জেহেল দুনিয়াতে মাটির উপরে মাতবরি করছে কতদিন, মাটির নিচে পড়ে আছে আজ কতদিন? এই মিয়া বলেন না কেন? ফেরাউন মাটির উপরে ছিল কতদিন, আজ মাটির নিচে কতদিন? নমরুদ মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে কতদিন? নূহ আলাইহিস সালামের উম্মত মাটির উপরে অহংকার করছে কতদিন, মাটির নিচে পড়ে আছে আজ কতদিন? এজন্য এটা হিসাব করেন, ভাবতে শিখে। ছেলেরা তোমাদেরকেও বললাম, একটা ছেলেও যদি বোঝে আলহামদুলিল্লাহ, না বুঝলেও আমাদের কোনো হতাশা নাই, কারণ ফেরিওয়ালার কোনো হতাশা নাই। ফেরিওয়ালা তার পণ্য বিক্রি হোক বা না হোক, সে ফেরি করতেই থাকে, ফেরিওয়ালা বলতেই থাকে। ফেরিওয়ালা তার পণ্যের নাম ঘোষণা দিতে বিরতি দেয় না, সে বলতেই থাকে বালতি বালতি, মানে যেটা তার মাল বেচবে ওইটা সে বলতে। সে জানে তার প্রতি ডাকে কাস্টমার আসে না, আসে, কিন্তু সে তবুও যে জানে যদি 200 বার ডাকার পরে একটা কাস্টমার আসে, এজন্য ফেরিওয়ালা হতাশ হয়। এজন্য আল্লাহর পথে যারা ডাকে তাদের কোনো হতাশা নেই, তারা ফেরিওয়ালা বলতেই আছে, বলতেই আছে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন এই মাদ্রাসা মসজিদ, আল্লাহ তাআলা যেন কবুল করেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, রমজানকে কাজে লাগান, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ঘর তাওয়াফের জন্য, আল্লাহর ঘর জিয়ারতের নিয়ত করেন। রমজানের শেষ 10 দিন ইতিকাফের নিয়ত করেন। বেশি বেশি আল্লাহর জিকির, তাসবিহ, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটির মধ্যে কাটাবেন, আর বিশেষভাবে গুনাহ থেকে বাঁচবেন। যুবক ছেলেরা তোমাদেরকে আবারও বলছি, হায়াতের এই সুন্দর সময়টা, যৌবনকাল নষ্ট করো না। আবারও বলছি, বিশেষভাবে তুমি নষ্ট হইলে
তুমি পৌঁছা গেলে পৃথিবীর কিচ্ছু হইতো না। পৃথিবীর সূর্য ডুবে, চাঁদও ডুববে, শুধু তুমি বাদ পড়ে গেলে আর কি। কেউ মরলে পৃথিবীর কিচ্ছু হয় না। কথা বলেন না কেন? রাস্তায় অ্যাক্সিডেন্টে যে লাশ পড়ে আছে, তো বাকি সিএনজি গাড়ি সব গাড়ি চালানি বন্ধ করে দেয় না। কারো হাতে সময় নেই, আমনের লাগে বইয়া তাহলে টাইম কারো নেই। সবাই শাড়ি দিয়ে কাইটা কাইটা সব গাড়ি চলে যায়, কারো হাতে সময় নেই। এই জন্য বন্ধু, কারো মৃত্যুতেই যেখানে কারো হাতে সময় নাই, তো তুমি আর আমি নষ্ট হয়ে গেলে কার হাতে সময় আছে? কার হাতে সময়? নিজের জীবনটাই নিজে নষ্ট করে দিলাম, নিজের বরবাদই নিজে করলাম। এই জন্য শেষ পর্যন্ত কবরে আমি একাই, হাসরে আমি একাই, ফুলসেরাতে আমি একাই। কাজেই আমার বুঝ আমাকেই করতে হবে। রমজান, রমজানের আগে, রমজানের পরে, রমজানের মাঝে, রমজানের শুরুতে, মানে যে কোনো কথাই বলে এটারে সাথে নিয়ে, ঠিক না? সেটাই বলে রমজানের আগে খালি নাই, রমজানের পরে আমার দিন। আমি আমার কথা বলতেছি, রমজানের আগে আজ ঝামেলা করেন না। মানে হ্যাঁ, সব কিছু এখন এই আগে পরে রমজান। রমজানের প্রথম দশক উমরায়, রমজানের শেষ দশক ইতিকাফ, মাঝখানের সময় বাসায়, মাদ্রাসায়, এই সব মিলাইয়া রমজানের প্রস্তুতি। বাসায়, মাদ্রাসায়, ভাই বোনদের সাথে কথাবার্তায়, সব কিছুতেই আলহামদুলিল্লাহ মোমেনের জবানে এখন শুধুই রমজান, শুধুই রমজান। এটা রমজানের একটা বরকত যে আল্লাহ তাআলা রমজান আসার আগেই রমজানের একটা আবহ, রমজানের একটা পরিবেশ আল্লাহ তাআলা চারদিকে করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এবং যেই কোনো মুসলমান দেখবেন, আপনি যদি বিবেকবান হন, উপলব্ধি করবেন যে যখনই চাঁদ ওঠে মনে হয় যেন ভিন্ন একটা বাতাস গায়েব হয়। আজীব, এটা আমি তো আলহামদুলিল্লাহ অনেকবার অনুভব করছি। রমজানের চাঁদ উঠলেই মনে হয় যেন আল্লাহ তাআলার রহমের চাদর, রহমের বাতাস বইতে শুরু করছে। এই জন্য বাফ, মূল কথা এটাই। প্রথম কথা, যে এই মুহূর্তে আমাদের আবেগ, অনুভূতি, অপেক্ষা শুধুই আল্লাহর কাছে সবচেয়ে বেশি দিলের তামান্না যে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বে 3টি কাজ বিশেষভাবে করতেন। 1, 2 মাস দোয়া করতেন রমজানের জন্য। তুমি এটা খুলু খুলু করে না বেটা, রাত বাজে 11টা, অনুভূত খাও, ভাত খেবে কোন সময়? কি রে বেটা, এত রাইতে যদি বুটে খাও তো ভাত খেবে কোন রাইতে? কেউ বুট বাদাম খাবে না, খাইও না বাপ, চুপচাপ শুনো না, ঠিক আছে না? ইনশাআল্লাহ তাকায় থাকো, যাই বুঝো। দেখেন, এটা আমি একটু গুরুত্ব বেশি দেই। এই মোবাইল টিপলে, বুট বাদাম খাইলে, সদর বদর করলে আমার ভালো লাগে না। আমি এটা বলতে পারি না আর কি। ছাত্র, আমি শিক্ষকতার জীবনেও, ছাত্র ক্লাসে আলহামদুলিল্লাহ না খাইলেও আমার পড়াই না, মানে বলতে পারি না। এটা একটা বিষয় যে আমার কথা হলো মনোযোগ খুব বেশি উপকারী। যে আন্তরিক, দরদি, আগ্রহী, একাগ্রতা নিশ্চিত ধরে নেন তার পরিবর্তন হয়ই হয়, সে বদলায় যায়। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। ওয়াহদি ইলাইহি মান ইউনীব, কোরআনুল কারীম আল্লাহ বলছেন, যে আমার দিকে ঝুঁকে আসে আমি তাকে হেদায়েত দিয়ে থাকি, হেদায়েত দিয়ে থাকি। মান ইউনীব, ইনাবাত, ঝুঁকে আসা, আল্লাহর দিকে আসা। এই জন্য আল্লাহর দিকে আগাইতে হয়, আগাইতে হয়। কোরআনুল কারীম আল্লাহ বলছে, ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতের নিয়ামত অর্জনের জন্য তোমাদের প্রতিযোগিতা করা উচিত। পরস্পর প্রতিযোগিতা মানে হলো এগিয়ে যাওয়ার চেষ্টা, অন্যকে ডিঙ্গাইয়া আমি সামনে যাব, এটাই তো প্রতিযোগিতা। আল্লাহ বলছেন এটা উচিত জান্নাতের জন্য। আল্লাহ তাআলা বলছেন, ফাসতাবিকুল খায়রাত,
আল্লাহ তাআলা বলেন নেক অর্জনে, কল্যাণ অর্জনের জন্য, নেকি অর্জনের জন্য প্রতিযোগিতা করো। ফাস্তাবিকু, প্রতিযোগিতা করো। সূরা ইউসুফের মধ্যে আছে ইন্না নাস্তাবিকু, ভাইরা 10 ভাইরা বলছে আমরা দৌড়ের প্রতিযোগিতা করছি। তো প্রতিযোগিতা করো মানে এগিয়ে যাওয়ার চেষ্টা। এই জন্য সবসময় এটা খেয়াল, ছোট বড়, বিশেষ করে যুবক ভাই, মাঝ বয়সী, যেই বুঝেন এটা উচিত মাফ বুঝা, দিলের মধ্যে একটা প্রচন্ড আগ্রহ ছাড়া, উদ্দীপনা ছাড়া পৃথিবীতেও আখেরাতের লাইনও, দুনিয়ার লাইনও সফলতা আসে। দুনিয়ার যত শিল্পপতি, পয়সাওয়ালা অথবা কোনো পদ পদবীর অধিকারী, সেও দিবা নিশি, বহু রাত, বহুদিন তার লাইনে তাকে অনেক বেশি মেহনত করতে হয়েছে। সৎ অসৎ পরের কথা, মানে সফলতার জন্য মেহনত জরুরি, নিরবচ্ছিন্ন অধ্যবসায়, ধারাবাহিক মেহনত জরুরি। আখিরাতের লাইনেও যারা আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, প্রত্যেকেই খুব বেশি পরিমাণ ইবাদত আমলে মেহনত করছেন, রাত দিন বিনিময়ে তারা আল্লাহর প্রিয় পাত্র হয়েছে। অতএব এই ধারাবাহিক মেহনত, অব্যাহত প্রচেষ্টা মানুষকে মঞ্জিলে, কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায়, কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায়। এই জন্য এটা জরুরি। যত ছেলে পেলে, নারী পুরুষ দেখবেন গাফেল, এই ফালতুদেরকে দিয়ে কোনো কাজ হয় না, দুনিয়ারও না আখেরাতেও। যে সমস্ত ছেলে পেলে এ বসে বসে মোবাইল টিপে নারীর নাচ গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, সমবয়সী বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতেছে, এই নিজের চুল নিজে ফিরায়, জেন দিয়া মুতে ধরে হেন দিয়া মুতে দেয়, কি পাগল ছাগল, বুঝেন না কথা? যে কোনো বেড়ি দেখছে এটা ফিসি ফিসি হাঁটতে আছে, প্রতিবন্ধী আর কি, তার সিরা মাথা কি লেগা হাসে, ও কইতারে না, নিজে নিজে মোবাইলের সামনে ছবি উড়ায়, আবার হাসে, খাইতে হয়, শিখতে হয়। আহ, প্রতিবন্ধী, পাগল, মাতাল। লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ কোরআনে বলছে, বন্ধু আপনার হায়াতের কসম, নাফরমানরা তাদের নেশায় মত্ত, নাফরমানিতে মত্ত, মাতাল। কোরআনে নবীজিকে আল্লাহ বলছে, আপনার জিন্দেগীর কসম বন্ধু, ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, তারা তাদের মাতলামিতে ডুবে আছে, নেশায় মত্ত হয়ে আছে। এজন্য আল্লাহ বলছে এরা মাতাল, এরা মাতাল, এরা নেশায় আছে, যাদের জীবনে কোনো ইবাদত নেই, বন্দিগি নেই, আত্মসম্মান, আত্মপরিচয় নেই। কেন আসলাম, কোত্থেকে আসলাম, কে পাঠাইলো, কেন পাঠাইলো, করছিটা কি, উচিত কি, যাব কোথায়, ফিরবো কোথায়, কে জানে কোত্থেকে আইছি, কে জানে কেন আসছি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা কি ব্যাপার, তুমি কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাকে অনর্থক বানিয়েছি, কোনো উদ্দেশ্য নেই আমার? কেমনে ভাবলা বান্দা? 9 মাস মায়ের পেটে রেখে অন্ধকারের ভেতরে আমি তিল তিল করে নিজের হাতে যত্ন করে তোমাকে সাজিয়েছি। আমি তো সেই আল্লাহ যে আল্লাহ কোন বললেই হয়ে যায়, 1 সেকেন্ডে হয়ে যাওয়ার কথা, সেই তোমাকে আমি 1 সেকেন্ডে না বানিয়ে 9 মাস লাগাইছি। কি পরিমাণ যত্ন নিছি, কি পরিমাণ সাজিয়েছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, কোরআনের আয়াত। আল্লাহ বলে আমি তোমাদেরকে বানিয়েছি, আমি তোমাদেরকে সাজিয়েছি, তাসবীর দিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি যেমন আকৃতি, যেমন চেহারা, আল্লাহ বলেন সেটা আমি আমার পছন্দ মতো ড্রয়িং করেছি, ডিজাইন করেছি, সাজিয়েছি। এত যত্ন, 9 মাস বিনিময়ে তুমি
ভাই আপনারা নিচে বসেন, ওই যে ওখানে বসেন মিয়া। মোটরসাইকেল এবার কোন স্টাইল এটা? তো আমি এটা সবসময় দায়িত্ব বোধ করি। আমার চোখের সামনে যতক্ষণ যে কয়জন, তাদের ব্যাপারে আমি আমার কাছে এটা আমানত। কথা বুঝছেন না? নজরের বাহিরে যে তারে নিয়ে আমার কোনো পেরেশানি নেই, কিন্তু চোখের সামনে যারা, তাদের সময় আমার কাছে আমানত। কাজে আমি এটাকে সর্বোচ্চ উত্তমভাবে ব্যয় করার চেষ্টা করা আমার দায়িত্ব, আমার জিম্মাদারি এটা। এই জন্য আমি খুব নজর রাখি, ডানে বামে খেয়াল চেষ্টা করি যে খামখেয়ালি কেউ না করে। তাইলে বাপ আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমরা কি এই ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? তো উত্তর দেন। উত্তর দেন না কেন? আল্লাহ জিজ্ঞেস করছে তো। বলেন না আপনাদের, আমরা সবাই উত্তর দেন যে আল্লাহ আপনাদেরকে জানতে চাচ্ছে যে আমার বান্দা তোমরা কি এই ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? সবাই উত্তর দেন। যদি উত্তর দিয়ে থাকেন তো এবার আপনি আপনার হিসাব করেন। সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, ছেলেরা তোমরা যারা পড়ো নাই, তো বাপ তুমি বলো তোমাকে আল্লাহ তাআলা কি জন্য বানাইছে? সারাদিনে যারা দিবানিশি মোবাইলে নাচ গান উলঙ্গ ছবি দেখো, দোস্ত বলো তুমি অপদার্থকে, তুমি অসভ্যকে আল্লাহ কেন বানাইছে? তোমার সাথে জানোয়ারের তফাৎ কি? বলো ভাইয়া। গত 1 বছর ধরে যারা কোনোদিন খোদার 365 দিনে ফজরের নামাজ পড়লা না, তুমি বলো বন্ধু তোমার পরিচয় মানুষ কেন? কিভাবে তুমি মানুষ? কোন সূত্রে তুমি মানুষ? ভাত খাও দেখা তো জন্তু জানোয়ার খায় না, কথা কর না কেন? তুমি পেশাব পায়খানা করো দেখা মানুষ, তো জন্তু জানোয়ার পেশাব পায়খানা করে না। তুমি ঘুমাও দেখা মানুষ, তো জন্তু জানোয়ার ঘুমায় না। তোমার যৌন চাহিদা, জৈবিক চাহিদা আছে এই জন্য মানুষ, তো জন্তু জানোয়ারের জৈবিক চাহিদা নাই। গরু ছাগলের ছাওয়া হয় না, কুকুর বিড়ালের বাচ্চা হয় না, তো কি সূত্রে তুমি মানুষ? ওই ভাই মোবাইলটা নামান, মোবাইলটা নামান, এমনি শুনেন, আমার দিকে তাকায় শুনুন, নামান, এটা নামান। হাতে ধরে মোবাইল ধরেন না, আপনি ফিকির করেন। মোবাইলে অনেক ওয়াজ আছে, হাজার হাজার লাখ লাখ ওয়াজ, সব বক্তার, আমাদেরও আছে, অন্য বক্তাদেরও আছে। হুজুরের ঘোটাইয়া কায়ত করিয়া শীত করিয়া টানাইয়া লম্বা করিয়া ঘাড় করাইয়া সব ধরনের ওয়াজ আছে, বুঝেন নাই কথা? দোস্ত এ সামনাসামনি শুনি, বলেন কিভাবে আমি আমার পরিচয় বুঝাই দেই। আমি যে মানুষ, আমি যে ছাগল না, আমি যে গরু না, কুকুর না, বিড়াল না, আমি যে কুকুর না, শুকর না। তফাৎ কোথায়? তফাৎ কোথায়? আমার বন্ধু বলেন, বেনামাজি ছেলে বলো মিয়া, আজকের সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, দাঁড়াও বলো অপদার্থ পৃথিবীতে কেন আসছো? কত লক্ষ নারী দেখলে শখ মিটবে? কত উলঙ্গ ছবি দেখলে তৃপ্তি হবে? আর কত সুদের টাকা গুনলে অভাব যাবে? আর কত টাকা কিস্তি নিলে আপনার সংসারের অভাব ঘুচবে? বলেন না ফরমান, হারামখোর, সুদখোর বলেন। আর কত টাকা নিলে, আর কত টাকা টার্গেট? আরে না ফরমান, আর কয়দিন পরে অভাব যাবে? কোন হারামখোরের অভাব শেষ হয়েছে কোন দিন বলেন? একটা সুদখোরের নাম বলেন যে ওই সুদখোর ঘোষণা দিছে যে এখন থেকে আর কোনোদিন আমার আর কোনো টাকা লাগবে না। ওই 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 হারামখোর কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব, বনি আদমের পেট ভরবে না কোনোদিন কবরের মাটি ঢোকা পর্যন্ত। মানুষের চাহিদা শেষ হবে না। দুনিয়া রাক্ষসের নাম বন্ধু, এই রাক্ষস শুধু গিলে খায় আবার হা করে, সেকেন্ডের ভিতরে ইউটার্ন করে, মানে হা করে আবার। দুনিয়া এক অতৃপ্ত,
এজন্য বাপ খামখেয়ালি করে উড়াই দিও না। ছেলেরা একজন আরেকজন হাসে উড়াই দিও। যদি মনে করো তোমার কর্তব্য মনে করাই দিলাম, তোমার নিজের পরিণতি পরিচয় তোমাকে তুলে ধরলাম, তবুও তোমার হাসি আসে, তো বাস্তবিক অর্থেই তুমি মানসিক ডাক্তার, পাগলের ডাক্তার দেখানো উচিত। কারণ তোমার বিবেক বলতে কিছু নাই। তুমি তো অনুভূতি শূন্য, তুমি তো আর আলো চেনো না, অন্ধকারও চেনো, তুমি ফেসাবও চেনো না, ফানিও চেনো, তুমি না পাকও চেনো না, পাকও চেনো না। তো এরে তো পাগল কয়। যে পাগল সে তো ফেসাবেও হাত দেয়, পানিতেও হাত দেয়, ঠিক কিনা বলেন না কেন? সে তো নিজে নিজে কখনো হাসে কখনো কাঁদে। আত্মপরিচয় অনেক বড় সম্পদ, নিজেকে চিনা দোস্ত আমার অনেক বড় নেয়ামত। আত্মসম্মান, আত্মমর্যাদা, নিজের একটা ওয়েট আছে, আমার একটা আত্মসম্মান আছে। আমি ফালতু না, আমি ফালতু মানুষের ছেলেও না, আমি ফালতু না, আমার একটা সুনির্দিষ্ট গন্তব্য আছে। আমি জানতেন কারো কথায় যে কোনো কেউ হাত ধরবে আমি চলে যাব না, না এটা তো মুসলমান। যে কোনো কেউ একটা মোবাইল দিবে, ফেসবুকে একটা ডিজাইন দিবে চুলের, আমি এটা রাখবো। আমি খবর নিতে হবে না এটা কি মুসলমান না কাফের, না ইয়াহুদি না খ্রিস্টান না হিন্দু না বৌদ্ধ না নাফিদ। যাদের ডিজাইনে চুল রাখছো, যদি এটা কোনো মেথরের ডিজাইন হয়, প্রথমে এই ডিজাইন যদি কোনো মেথরের বানায় থাকে তখন কথা বলেন না কেন? এই বিশ্রী কাটিং এর এই চুল, প্রথমে এই ডিজাইনটা যদি যদি চরিত্রহীন, যে সারাক্ষণ জিনা ব্যভিচার বেশ্যাখানা পতিতাখানার মধ্যে যে জীবন যৌবন নষ্ট করে, এমন কোন অসভ্যের যদি ডিজাইন হয়, তো তুমি কার লগে গিয়ে মিলাইলা? কথা বলেন। আমি তো বলতে পারি, আমরা বলতে পারি দাড়ি আমি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়েছি, টুপি আমি কোত্থেকে নিলাম? আমার রসুল থেকে নিয়েছি, চারদিকের সমান চুল আমার রসুল সাহাবায়ে কেরাম থেকে নিয়েছি, পাঞ্জাবি আমি কোত্থেকে নিলাম? আমার রসুল কামিজ পাঞ্জাবি পরতেন, লুঙ্গি আমি কোত্থেকে নিলাম? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করছেন। মিসওয়াক আমি কোত্থেকে নিলাম? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর শেষ মিনিট আখিরি মৃত্যু পর্যন্ত তিনি মিসওয়াকি কি করেছেন? ব্যবহার করেছেন। আমি তসবিহ কোত্থেকে নিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন আল্লাহ তাআলার জিকির তাসবিহাত আদায় করছেন। তুমি বলো মিয়া, তুমি বলো আমি টয়লেট পেপার কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আমৃত্যু ওযুতে আরে পেশাব পায়খানার মধ্যে ঢিলা কুলুক ব্যবহার করছেন। আমারটা আমি বললাম, তোমারটা বলো। বলো ছেলেরা, বাবারা বলেন, এই বিড়ি খান না বুড়া মিয়া, আমনে বলেন আমনের এই বিড়ির মডেল আপনি কার থেকে নিছেন? 60 বছর বয়সে এখনো বিড়ি খান, শরম কোন দিন আসবে মিয়া? এত বড় বুড়ো মানুষের এত এখনো আক্কল হয়েছে না? 60 বছর বয়স এখনো সাদওয়ানে বেডির নাচ সান, কত বড় বেহায়া বেড়া। এরকম বুড়া মানুষ এরকম বেদ্য হয়নি, এরকম বেহায়া হয়নি। হ্যাঁ, আপনি রাগ হইয়েন না, যার দোষ নাই তার রাগ হবেন কেন? আর যে অপরাধী আপনি রাগ হইলে আমার অসুবিধা কি? কথা বলেন না কেন? আপনি রাগ হবেন কেন? আপনি 60 বছর বয়সেও এই অসভ্য অভ্যাস ছাড়বেন না কেন? 60 বছরের মুসলমান কেমনে এখনো কথা বলতে আগ করলে গালি দেয় কেমনে? গালি লইয়া কথা কয় কেমনে? কথা কন না, এমন মুসলমান নাম। 60 বছরের চাচা আপনি আজও সুদ খান, এখনো কিস্তি লন মিয়া। আজও সময় হয়নি? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, আমার ইমানদার বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার জিকিরে, আমার গোলামির জন্যে তুমি বান্দা মোমেন দিলটা নরম হওয়ার সময়
ইমানদার আজও কি হয়নি? 30 বছর ধরে সুদ খাচ্ছেন, হায় বাবা ছেড়ে দেওয়ার টাইম আজও কি হয়নি? 60 বছর ধরে বিড়ি সিগারেট খান, আহা আল্লাহর বান্দা আজও কি ছেড়ে দেওয়ার টাইম হয়নি? আজকে 30 বছর ধরে দাড়ি কাটছেন, প্রতিদিন আল্লাহর নাফরমানি করছেন, আহা বন্ধু আজও কি সময় হয়নি? খোদার 365 দিন কোনদিন তুমি ফজরের নামাজ পড়লা না যুবক? তাইলে আর কোনদিন কি তোমার নামাজের সময় হবে না? তুমি কি আর ভোরের সূর্য দেখবা না? তুমি কি আর ভোরের আলো দেখবা না? তুমি কি ফজরের সেজদা দিবা না? তুমি কি ভোরবেলা তোমার মনিবের গোলামি করবা না? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা। আল্লাহ বলে বান্দা তাহলে কি এই ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করেছেন, বান্দা বলো তো তুমি কি এই ভেবেছো, তুমি কি এই মনে করেছো নাকি আমি আল্লাহর কাছে তুমি ফেরত আসতে হবে না? উত্তর দেন, হ্যাঁ যেতে হবে কিনা? হাসলেও মরতে হবে, কাঁদলেও বন্ধু মরতে হবে, সুখের সাগরে ভাসলেও মরে যাবে, দুঃখের পাহাড়ে পড়ে গেলেও মরে যাবে। 3 বেলা খাবার পূর্ণ জুটলেও মৃত্যু হবে, অভুক্ত ক্ষুধার্ত আর দারিদ্র হলেও মরে যাবে, মৃত্যুবরণ করতেই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলে বন্ধু বলে দেন আমার বান্দারা, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন সে নিশ্চিত তোমাদের সাথে মোলাকাত করবে। ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। অতঃপর আল্লাহ বলেন সবাইকে মৃত্যুর মাধ্যমে প্রকাশ্য এবং গোপন সব কিছু জাননেওয়ালা সত্তা মহান আল্লাহর নিকটেই ফেরত নেওয়া হবে। হবে কিনা? ইলা রাব্বিকা মুনতাহাহা। আল্লাহ বলে তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা। ইলাইহিল মাসির, তার কাছেই প্রত্যাবর্তন। ইলাইহি তুরজাউন, তার কাছেই ফেরত যাবে। ইলাইহি তুহশারুন, তার কাছেই একত্রিত হবে। বারবার আছে কোরআনে, বারবার বারবার এই কথাটা বারবার আল্লাহ বলছে, এই বান্দা ফিরতেই হবে, ফিরতেই হবে, ফিরতেই হবে। এই বান্দা আমি ঘুড়ির সুতা ছাড়ছি, আমি রব্বুল আলামিন নাটাই ছাড়ি নাই, সুতা ছাড়ছি, সুতা নাটাই না, নাটাই আমার হাতে। 60 বছরের সুতা ছেড়ে দিছি, 70 বছরের সুতা ছেড়ে দিছি, 90 বছরের সুতা ছেড়েছি, কিন্তু নাটাই আমার হাতে। ঠিক মুহূর্তে আমি মালাকুল মউত পাঠিয়ে 1 সেকেন্ডেই আমার ঘুড়ি আমার কাছেই নিয়ে আসবো। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। আল্লাহ বলে কোন জাতি গোষ্ঠী মৃত্যুর সময় 1 সেকেন্ড আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না। পারবে কি? ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। আল্লাহ বলে মৃত্যুর সময় যখন এসেই পড়ে তখন কাউকে আর 1 সেকেন্ডের জন্য সুযোগ দেয়া হবে না। ইন্না আজালাল্লাহি ইদা জাআ লা ইউআখার, দেরি করা হবে না। চলেন বন্ধু, চলেন বাপ, ভাবতে শিখি, ভাবতে শিখি। কারোর সাথে ঝগড়ার কারণে কোনো দম খাইছি না যে আজকে একটা সুযোগ পাইছি মাইকে সুরে নিলাম। বিষয়টা কি এমন না বাপ, কসম আল্লাহর এমন না। রাগের কি আছে, মারামারি ঝগড়াঝাটির তো কিচ্ছু না। অনুভূতি জাগাতে চাই, বিবেক জাগাইতে চাই, নওজওয়ানদেরকেও জাগান, মুরব্বী বাবা চাচা আপনারাও জেগেন, জাগেন। আপনাদের ঘর
আপনাদের পরিবার, আপনাদের স্ত্রী সন্তান, মানুষগুলো নিয়ে যদি সুন্দর হয়, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, নিজের জীবন, খোদার কসম বাপ, এই মানুষ যারা, মানে আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার ফ্যামিলি, তাদের দিন, তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের নামাজ, তাদের বন্দিগি, আল্লাহর কসম এটাই জীবনের সার্থকতা, এটাই জীবনের সারা জিন্দিগির মেহনতের, পরিশ্রমের সফলতা।